হাই লাইফ। শুনুন, যখন মিশতে মিশতে ছাকতে ছাকতে বুঝি না কিসের স্বাদ, মিশতে মিশতে ছাকতে ছাকতে বুঝি না কিসের স্বাদ, ছেড়ে চুড়ে সব যৌক্তিকতা হয়ে যাই উন্মাদ। এই যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির রেগুলার পার্সপেক্টিভ। যাই হোক, ওইগুলা প্রাসঙ্গিকভাবে বলা। মূলত আমি আজকে 4টা শব্দ নিয়ে আলোচনা করতে আসছি। আধিপত্যবাদ, ফেসিবাদ, মৌলবাদ আর নারীবাদ। আধিপত্যবাদ কি? আধিপত্যবাদ হচ্ছে যখন একটা স্বাধীন রাষ্ট্র বলেন আর নেশন বলেন, ওইটাকে যখন অন্য আরেকটা স্বাধীন নেশন অ্যাটাক করবে, মানে ইনডিরেক্টলি, লাইক প্রথমে ইনডিরেক্টলি পরে ডিরেক্টলি, যেভাবেই হোক, মানে যেভাবেই হোক, ওর যদি স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট করে ওর অভ্যন্তরীণ বিষয় অন্য আরেকটা রাষ্ট্র নাক গলায়, তাহলে সেটাকে আমরা আধিপত্যবাদ বলতে পারি। উদাহরণ হিসেবে দিতে পারি যে রিসেন্টলি ওই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেল না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওইটাকে আমরা আধিপত্যবাদের উদাহরণ হিসেবে ধরতে পারি। অথবা ওই যে ইরানে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস সহ আরও যে অভ্যন্তরীণ বিষয় কী কী হচ্ছে না হচ্ছে, ওইগুলা নিয়ে মানে প্রগাঢ় হয়ে যে এক ধরনের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোর যে একটা স্পৃহা, এটা আমেরিকা প্রায়শই দেখাচ্ছে, এবং এটাকে আধিপত্যবাদ বলা ছাড়া কিছুই বলার নাই অ্যাকচুয়ালি। এখন আসেন যে আপনার ওইটা কি বলে যেন, ফেসিবাদ। হ্যাঁ, তো ফেসিবাদ হচ্ছে আপনার ফ্যাসিজম মানে হচ্ছে অধিক রাজনৈতিক আচরণ। যে আপনার আগেই উদাহরণ দিয়ে দিই যে আমাদের খুনি হাসিনা যেটা করলো, এটাকে আমরা ফ্যাসিজম বা হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলতে পারি। এই কারণে যে ও কী করেছিল, যে অধিক রাজনৈতিক আচরণ করেছিল, মানে রাজনীতিতে আমি এটা আইন হিসেবে দিয়ে দিয়েছি, সো তুমি এটা করতে পারবে না। এখন তুমি জনস্বার্থে প্রধানমন্ত্রী হয়েছিল, এই জিনিসটা যখন মাথায় না রেখে কোনো একটা জিনিস তুমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুধু বিচার করবে, ওইটাকে আমরা বলতে পারি ফ্যাসিজম বা ফ্যাসিবাদী কার্যক্রম। হিটলার হচ্ছে এর সর্বোত্তম উদাহরণ। হিটলারের জীবনী ঘাটলে উদাহরণ দেওয়ার আর দরকার নেই, আমরা সবাই মোটামুটি তার নাম জানি। এখন আসি আমরা ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ। মৌলবাদ হচ্ছে অধিক ধর্মপরায়ণতা। ধর্মপরায়ণতা কি? ধরেন যে কোনো বিষয়ে, ইসলাম বলেন, অন্য যে কোনো ধর্ম বলেন, যে কোনো ধর্মের যে কোনো বিষয়ে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চাপ প্রয়োগ করে, শুধু পরামর্শের মধ্যে সীমাবদ্ধ না যে এটা তুমি করো, নসিহত না, বরং তুমি এটা করতেই হবে, এটা করা উচিত, এ ধরনের আচরণ যদি কেউ কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে হোক আর অন্য বিধর্মীর সঙ্গে হোক আর বিধর্মীরা বিধর্মীর সঙ্গে হোক, যেভাবেই হোক, ধর্মের যে কোনো বিষয় যদি তুমি জোরপূর্বক কারোর উপর চাপিয়ে দিতে চাও, হ্যাঁ, যদি তুমি নিজে জান্নাতের টিকিট অন্য কাউকে দিয়ে দিতে চাও, তাহলে সেটাকে আমরা বলতে পারি ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ। উদাহরণ হচ্ছে তালেবানি শাসন। যেমন শাসন ব্যবস্থায় ইসলাম আসতে হবে, ধর্ম আসতে হবে বলে আপনি যদি জনগণের প্রত্যেককে যে কোনো ধর্মীয় নীতি আপনি চাপিয়ে দেন যে এটা করতে হবে এভাবেই এভাবেই এভাবেই, হ্যাঁ, তোমার ধর্ম পালন করতে হবে, তোমার ধর্মের সামগ্রিক বিষয় হবে এরকম, এই আইন থাকবে, এটাকে আমরা বলি ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ, যেটা তালেবানিরা করে। এবং আপনারা আশ্চর্য হবেন হয়তো যে ইরান, যারা কিনা আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়েছিল বলে সবাই আমরা সাধুবাদ জানিয়েছিলাম ইরানকে, বিশেষ করে খামেনিকে, উনিও কিন্তু ফান্ডামেন্টালিজমের সঙ্গে জড়িত। উনি কি করেছেন, উনি ধর্মপরায়ণতা জারি করার জন্য ওনার দেশের তথ্য অনুসারে, সর্বনিম্ন তথ্য অনুসারে প্রায় 12,000 থেকে 15,000 মানুষকে হত্যা করেছেন, যেভাবে হাসিনা করেছিল। এখনও এটা চলমান আছে। অর্থাৎ তারা চাচ্ছে গণতন্ত্র বা সেকুলারিজম, কিন্তু ইরানি শাসন ব্যবস্থা চাচ্ছে যে না, তোমাদের আমি জোরপূর্বক ধর্মের আওতায় আনবো, এবং এটা করতে গিয়ে হত্যা করাকে বলা হয় ফান্ডামেন্টালিজম। এখন আসেন আপনি যে নারীবাদ। নারীবাদ হচ্ছে নারী অধিকার কায়েমের যে দাবিগুলো আছে নারীদের, ওইগুলা। এটাকে ইংরেজিতে বলা হয় ফেমিনিজম, অর্থাৎ নারীবাদী কার্যক্রম। নারীবাদী কার্যক্রম হচ্ছে এগুলো
যে ধরেন তারা যদি মনে করে তাদের কোনো একটা অধিকার আদায় হচ্ছে না বা অনেকগুলো অধিকার আদায় হচ্ছে না, তখন তারা যে অ্যাক্টিভিটিসগুলো করে, তারা যে আন্দোলন করে, তারা যে তাদের অধিকার দাবি করে, ওইটাকে নারীবাদী কার্যক্রম বা নারীবাদ আমরা বলতে পারি। উদাহরণ কি, 71-এর পর থেকেই তো আমাদের দেশে এই নারীবাদী আন্দোলনগুলো হচ্ছে, নারী অধিকারের দাবিগুলো হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে গভর্নমেন্ট ওইগুলা নজরে আনছে। সো এটা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন। ইন্টারন্যাশনালি মিটু এর পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন দেশে আন্দোলন হয়ে থাকে, নারীবাদী আন্দোলন, নারীবাদী কার্যক্রম চলমান আছেই। আর ইতিহাস যদি বলেন, 19 শতকের দিকে সুফ্রিজেটের যে নারী আন্দোলন ছিল, ওইটাও কিন্তু ভূমিকা রাখে, বুঝছেন। বাকিগুলো রিসার্চের উপর। এই কথাগুলো সাধারণত এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা এগুলোর স্বাভাবিক মানেগুলো হচ্ছে এটা।